গ্রাম বাংলার মাঠে যখন অনেক কৃষক ধান শাকসবজি এবং তামাক চাষে ব্যস্ত, এমন সময় একজন কৃষক মামা করেছেন কচুর চাষ এবং কচুর চাষ করে তিনি হয়েছেন সফল। দীর্ঘ প্রায় 2 থেকে 3 বছর যাবৎ তিনি করেছেন কচুর চাষ। বাংলার মাটিতে লুকিয়ে আছে হাজারো সম্ভাবনা, শুধু দরকার একটু নতুন দৃষ্টিভঙ্গি আর সাহসী সিদ্ধান্তের। আজ আমরা এমন এক কৃষকের গল্প শুনব যিনি সাধারণ ছোট কচু গাছের চাষ করে গড়ে তুলেছেন নিজের ভাগ্য। হয়তো তার এই গল্প বদলে দিতে পারে আরো অনেক বেকার যুবকের জীবন। চলুন তার মুখ থেকেই শুনি তার সাফল্যের কথা। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ভালো ভালো। তা আপনার নাম কি? আবুল কাসেম। আপনার গ্রামের নাম? উত্তরামাইতে। কত বছর ধরে কৃষিকাজের সাথে আছেন? 30 বছর লগ করে যাই। তো কি চাষ করেছেন এখানে? কচু গাছ বুড়ো কচু। তো মামা অনেকে তো ধান চাষ করে সবজি চাষ করে, কিন্তু কচু গাছের ধারণাটা কিভাবে মাথায় আসলো? মামা ব্যাগুনা ধানের শ্বাস করা ক্ষেতের শ্বাস করা আয় কচু ক্ষেতের শ্বাস এটা কেউ ন করা হিসাবে আয় করছি বাবা। তো প্রথম যখন শুরু করলেন পরিবার বা গ্রামের মানুষকে কিছু বলেছিল? শুরুর যাত্রাটা কিভাবে ছিল? মামা মাঞ্চ যে এই খেতে নগরজু তুমি গুণর দিবে আয় কই যে গড়ি চাই আল্লাহর নাম লই গুণর দিন আয় দেখি যে ফসল ভালো হইব একতাল্লা গুজি এটা আর কেউ ন করে আল্লাহ রহমতে আয় সফল হই। কচু গাছের চারা কোথায় থেকে আনলেন আর চাষের পদ্ধতিটা যদি একটু বলতেন। মামা কচু আনি যে মানিকছড়ি বাজার তুন এই পদ্ধতি মেডি মাছ সাদা মাছ এই সমস্ত জিনিস দিয়ে ফতাশ করি দিয়ে আল্লাহর নাম। বাজারজাত করতে কোনো সমস্যা হয়? কোথায় বিক্রি করেন এইসব আর দাম কেমন খান? মামা ভালো দাম পাই বিবিরাটা বেচা কিনা করি বেয়ারিয়া ইউরা মাঝে মাঝে তুল লইছে। অনেকে ছোট কচু চাষ সম্পর্কে জানেন না, তাদের ব্যাপারে কিছু বলবেন। আর যারা নতুন উদ্যোক্তা বা নতুন কৃষিতে আসবে তাদের ব্যাপারে যদি কিছু বলতেন। মামা আয় তো সফল পাই আর যদি কেউ আসতে চায় আইতের অসুবিধা নেই এই সফল পাইব। যারা বেকার রই এগুলো কচুগাত গেলে সফল হইব ইতারা আসতো কন। আপনার আয় রোজগার কেমন? এইসব দিয়ে কি আপনার সংসার চলে? মামা এই গত বছর গজ্জি ফসল ভালো পায় বেচা কিনা ভালো হই এই বছর তাহলে আবার গজ্জি আল্লাহর নাম। এইসব দেখে আপনার সংসার চলে? সংসার চলা আল্লাহ দিলি। ভবিষ্যতে আপনার বড় কোনো পরিকল্পনা আছে? আর এই কৃষি নিয়ে কোনো পরিকল্পনা আছে আপনার? মামা এই বছর তো অল্প করে গজ্জি আগামী বছর আরও বেশ করে বেলা আশা আছে আল্লাহর নাম লই যেটা খেত ওই যে দেখির এই হিসাবে যদি আল্লাহ চায় ভবিষ্যতে আরো বড় পরিসরে আর ভবিষ্যতে আরো বড় করিবার আশা আছে আল্লাহর নাম। বন্ধুরা, আমরা যখন কাজের অভাবে হতাশ হই, যখন ভাবি কি করব কিছুই বুঝে উঠতে পারি না, ঠিক তখনই এমন সাহসী মানুষের গল্প আমাদের নতুন আলো দেখায়। ছোট কচুর গাছ যেটা অনেকের চোখেই তেমন গুরুত্ব পায় না, কিন্তু সেই গাছ দিয়েই নিজের ভাগ্য বদলেছেন এই কৃষক। আপনারাও পারবেন, শুধু দরকার সাহস, পরিশ্রম আর নতুন কিছু করার ইচ্ছে। গ্রামে গঞ্জে শহরে যেখানে ইচ্ছা সেখানে শুরু করতে পারেন এমন চাষ। বেকারত্বের হাত থেকে মুক্তির পথ এখানেই লুকিয়ে আছে। আর এমন কোনো সফলতার গল্প যদি আপনার এলাকায় থাকে, কারো যদি এমন সাহসী চেষ্টা থাকে, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। হাকিম ক্রিয়েশন টিম সেখানে গিয়ে তুলে আনবে সেই গল্প, যাতে আরো অনেক মানুষ উৎসাহিত হয়, নতুন স্বপ্ন দেখতে পারে। আজকের এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরাই এমন অনুপ্রেরণামূলক গল্প তৈরি করি আপনাদের জন্য।